কারণ ও বোঝে যে আমি আজকে রাইট কাজ করেছি। এই চোর, তুই কোথা থেকে আসিস? আজকে খেলা হবে, ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব? কোথায় গেল মন্ত্রীরা সব? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠিক না বেঠি? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? যারা ঠিক বললেন তারা বুঝলাম আমাদের গো, আর যারা ঠিক বলবে না বোঝা যাবে ওরা রে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়িটা? দাও সাড়া দাও ওগো রসূল, আজকে কাঁদে যাহারা, পরপারির কান্ডারি তুমি মোদের জানের পিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, যাদের এই দুরূদ পড়লে সমস্যা আছে তারা একটু দুরূদ ইব্রাহিম পড়েন একসাথে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমি একটু খেয়াল করে দেখলাম যে ওই দুরূদ হয়তো অনেকের বেদাত হইতে পারে, তো এই দুরূদ তো দাঁত, ঠিক না? তো এই দাঁত দুরূদেও তো আপনারা দাঁত খুললেন না, তো আপনাদের দিয়ে হবে কি? ছাত্ররা জেগেছিল বলে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এই যে বর্তমান যে স্বাধীনতা বলছেন, এই স্বাধীনতা ধরে রাখার সক্ষমতা, আমার কনফিডেন্স দুর্বল হয়ে গেছে যে আপনাদের দিয়ে হবে না। এটা সারা দেশ ঘুরে আমার বোঝা শেষ।
আর এইবার যদি চট করে ঢুকে পড়ে তো কাঠি খোলা তো দূরের কথা, মাজা মুজা সব খুলি ফেলবে। ঠিক না বে ঠিক? সুতরাং একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়ার চেষ্টা করেন, একটু জবানটা খোলেন। তাকবীর দিলে আওয়াজ নেই, মিছিলে আওয়াজ নেই, মিটিংয়ে আওয়াজ নেই, আওয়াজও নেই। অনেকেই কয় আওয়াজ করে লাভ কি, তো আন্দোলনেও তো নেই। আওয়াজ করার দরকার নেই, আন্দোলনে থাকে তাও তো পাওয়া যায় না। যায় হাতে পায়ে ধরে পাওয়া যাচ্ছে না, বাস ভাড়া করে দিয়ে বাস ভরতেছ না। হ্যাঁ, সব গল্প। কথা কাজের মিল না হলে এই সমাজের পরিবর্তন আসবে? কথা কয় না আসবে? আজকে এখানে যদি ইসলামী জলসার আয়োজন না করে যে যুবকেরা, ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপধার এই যুবকেরা, বুলবুল ভাই, ডাক্তার সাহেব, উনার নেতৃত্বে যে সংগঠনটা চলছে, এখানে যদি এই আয়োজন না করে এখানে যদি অন্য কোন আয়োজন করত আর ডিজে কুপায়ে নাচ, তো মনে হয় এই জায়গায় লোক ধরা তো দূরের কথা, 500 টাকা টিকিট তাও পাওয়া যেত কিনা সন্দেহ। ঠিক না বেঠে? আবার সব মুসলমান, এরা কেমন মুসলমান, কেমন মুসলমান? আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। চোখ বুঝিয়া ভাবরে মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে তারা রাখবে তাড়াতাড়ি। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না। মারহাবা বলা যাবে না? কথা ভুল বললাম না ঠিক বললাম? স্বার্থ ছাড়া কেউ আপন হয় না, তার প্রমাণ আমাদের সাবেক প্রধানমন্ত্রী 15.5 বছর বাংলাদেশের ক্ষমতায় রইলেন, কত মানুষের কত সুবিধা দিলেন। আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেয়েছে, মেম্বার খেয়েছে, এমপি খেয়েছে, মন্ত্রী খেয়েছে। এরা খাইলো খাইলো আর গাইলো ততদিন যতদিন খাইতে পেরেছে। যেদিন শেখ হাসিনা চলে গেল ওই দিন বুঝলো আর খাওয়া হবে না, হবে না, আর পাওয়া হবে না। এই জন্যই ওরাও বলেছে আর গাওয়াও হবে না।
ঠিক না বেঠে? এখন আর গায়, এখন আর বলে খেলা হবে, খেলা হবে, বলে এখন আর বলে না। কেন বলে না? কারণ স্বার্থ শেষ, স্বার্থ ছাড়া আপন কাউকে পাবেন না। সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, দুনিয়ার পরে কেউই আপন নয়, সবাই আপনার। আপনি যতদিন দিবেন ততদিন আপন থাকবে, আর দেওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন হুজুরির কাছে যাবে, হুজুর গো আসেন আমার আব্বা পড়ে আছে, শুনেছি সূরা ইয়াসিন পড়লি নাকি, আজরাইল একটু এগোয় আসে, তাড়াতাড়ি করে আসেন, আমার আব্বার চারিপাশে বসে একটু সূরা ইয়াসিনটা পড়িয়ে দে। ঠিক না বেঠিক? আজরাইলকে ডেকে আনার জন্য সূরা ইয়াসিন পড়ে। আপনি মনে করেন না যে অন্য হুজুর আব্বা তো পড়ি রিয়েস, খুব কষ্ট পাচ্ছে, তো আমরা চাচ্ছি যে আল্লাহ যেন তাড়াতাড়ি করে তুলিয়ে নেয়। তা আজরাইল আসতে চাচ্ছে না, কারণ আমার বাড়ি তো টিপি রয়েছে, শয়তান আসে, তো আজরাইল আসবে কি করে? তাই একটু এসে ইয়াসিনটা পড়েন, যাতে একটু শয়তান চলে যায়, একটু ফেরেশতা ঢুকার রাস্তাটা হয়। কথা কয় না? এই ঠিক বললাম না বে ঠিক বললাম? তার মানে আপনি যখন দিতে পারবেন না, তখন এই সমাজে, এই দেশে, এই পরিবারে আপনার কোনো প্রয়োজন হবে হবে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠিক? এই গানের গীতিকার জনাব মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আজ থেকে 1 সপ্তাহ আগে ও পৃথিবীর জমিনে ছিলেন। আজ থেকে 1 সপ্তাহ আগে ও তিনি এই পৃথিবীর বুকে ছিলেন। মানুষকে সতর্ক করলেন, ওগো মানুষেরা শোনো, চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, যে কোনো সময় তোমার ডাক চলে আসতে পারে, তোমার এই দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে। এই সাবধান করা মানুষটাও আজ 1 সপ্তাহ হয়ে গেল চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমরা সুস্থ হওয়ার জন্যে ডাক্তারের কাছে যাই, আবার সেই ডাক্তারও যখন রোগগ্রস্ত হয় যায় কার কাছে? ডাক্তারের রোগ হইলে কোনে যায়? আরে বাবা, নাপিত যদি চুল ছাটে, তা ওর চুল ছাটতে গেলে কোনে যায়? ওরও তো নাপিতির কাছে যাওয়া, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ওরও কোনে জাতি হয়? নাপিতির কাছে। তো ডাক্তারের রোগ হলে কোনে জাতি হয়? তার মানে ডাক্তার বাঁচাতে পারে না। এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে যায়, এক হাসপাতালের মালিক আর এক হাসপাতালে চিকিৎসা নেয়। ওগো আমার ভাইরা, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চান তাইলে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি চায় মেরে ফেলতে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি চায় বাঁচাতে পৃথিবীর কোনো মানুষের সক্ষমতা নেই তাকে মেরে ফেলে। জীবন মৃত্যুর মালিক কে? চিৎকার করে বলেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় এমন মানুষ অনেকে আছে। আমার আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমারও আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষেরা এত বড় অকৃতজ্ঞ, আপেলটা খাই আর বলি কার দোকান থেকে কিনেছো আপেলটা ভালো? কার দোকান থেকে কিনে? ওর দোকানের জন্য ভালো। কথা কয় না, এই বলি না। গরুর দুধ খাওয়ার পরে কয় দেশি গরুর দুধ না, এজন্য খুব টেস্ট লাগলো। আরে কথা কয় না। আমার বাড়ির গরু, অনেকে আবার গর্ব করি বলে আমার বাড়ির গরু, কিন্তু ওই গরু খায় তো সানি, খায় ভুসি, আর দুধটা বের করে দেন কে বলেন?
এই জন্য বলেছেন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ কত নিয়ামত আমাদের দিলেন ওগো আমার ভাইরা, আমরা নিয়ামত খাই কিন্তু নাশুকরি করি, অকৃতজ্ঞ থাকি। অথচ একটু যদি চিন্তা করেন, বাড়িতে থাকা কুকুরটাও এত অকৃতজ্ঞ না। আমার ভাইজান কুকুর পুষেছে, গিয়াস ভাই তাই তো, আমার গিয়াস ভাই কুত্তা পুষেছে, ওই কুত্তার জন্য চৌগাছার থেকে স্পেশালি বিরিয়ানি পোলাও এনে খাওয়ায় নাকি? কথা কয় না, খাওয়ায়। যে কুকুর পোষে সে কখনো পোলাও বিরিয়ানি খাওয়ায় না, বরং বাড়িতে উচ্ছিষ্ট থাকা মুরগির হাড়, গরুর হাড় যা খাইতে আর পারে নাই, যতটুকু পারিল চাবাইলো, যেটুকু আর চাবাইয়ে নেটওয়ার্কের মধ্যে নিতে পারিনি ওইটা বাইরে দিয়েছে। কথা কয় না, ঠিক না বেঠিক? চাবাইছে, যতটুকু চাবানো যায় ততটুকু চেষ্টা চালাইছে, যেটুকু আর পারিনি ওইটুকু রেখে দিয়েছে কুত্তার জন্য। এই কুত্তা ওই বাড়ি খেয়ে আমি উনার বাড়িতে যেয়ে দরজায় টক টক করতেছি, গেটের ওখানে কুত্তা দাঁড়ানো, কুত্তা অমনে শুরু করি, তুই কিটা, কিটা তুই কোন দলের লোক, তুই আমলি করিস নাকি? মানে ওর ভাষায় আর কি, কারণ এরা যেহেতু জামাত ইসলামের লোক, ঠিক না বেঠিক? বলে না, বলে না? আমি বলছি আরে ভাই ও আমার পরিচিত। কিসের পরিচিত? ও মানে এই তুই কিটা, তুই আসবি কেন রাতে? এই তোর এত বড় সাহস দেশ কিটা, এই কোথাকার কিটা তুই? পরে উনি বুঝতে পেরিয়েছে বাড়িতে লোক এসেছে, তো আমার গিয়াস ভাই এসে দরজা খুলি দেখে আমি, তো তারপরেও কুকুরি তুই আসবি কেন, আমার মালিককে ডিস্টার্ব করতে আসছিস? ও তখন গিয়াস ভাই বলছে চুপ থাক, কুত্তা বলতে পেরিস আমার ভুল হয়ে গেছে। বোঝে না, বোঝে না? এরপরে আর কুকুর একবারও কি বলে যে এই তুই কিডা বলে? বরং কুকুর কি করে, ভুল হয়ে যাওয়ার কারণে বারবার দুটি পা সামনে মাটিতে আশ্রয় আর বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বলে না, বলে না? একটা মালিকের কি খাইলো, কিছু হাড়, কিছু উচ্ছিষ্ট, কিছু বাদ দেওয়া খাবার, তারপরে গিয়ার ভাইয়ের বাইসা পায়খানা করছিস, ও খাইছে, খায় না, খায় না, ও খায়। এইগুলো খেয়ে ভস্য, এইগুলো খেয়ে সারাটা রাত গেটে বসে পাহারা দেয়। বাড়ি যদি চোর ঢোকে, আমারে না হয় চিনলো, যদি চোর হয় আর মালিক যদি বোঝে যে এটা চোর, অমনি দৌড়ে যেই লাঠি আনতে যায়, ও মালিক লাঠি আনার আগে কুকুরও ধরে নিয়ে বাগানে চলে যায়। ঠিক না বে ঠিক? লাগে না, লাগে না? ফাঁকা ফাঁকা লাগে আগে চেয়ারের ডানে বামে মুনকার নেকির কেরামিন কাতিবির, বসে থাকতো হুজুর ডাইনে বলেন, আবার এই হুজুর বলতো হুজুর বামে বলেন, আবার আর একজন পিছনতে এসে বলতো হুজুর সামনে দিয়ে বলেন, আবার সামনেতে একজন এসে বলতো হুজুর পিছন দিয়ে বলেন। ঠিক না বে ঠিক? মানে গুতা গুতির শেষ নেই, গুতা গুতি ছিল না, ছিল না? এখন কি আর সেই গুতাগুতি আছে? গুতাগুতি নাই, কিন্তু মনে করা যাবে না যারা বলছে স্বাধীনতা অর্জিত হয়ে গেছে, আমি বলি স্বাধীনতা অর্জিত হয় নাই, বরং কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই পথটা উন্মুক্ত হয়েছে। এখনো বাংলার জমিনে স্বাধীনতা আসে নাই, কারণ স্বাধীনতা প্রকৃত অর্থে যদি স্বাধীনতা পেতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? এখনো যদি ধর্ষণ করে, এখনো যদি জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, হত্যা করে, আল্লাহর আইন দিয়ে কি বিচার ফায়সালা হয়? আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা হয় না বলেই আমার চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করলো। আহারে তার 3 বছরের সন্তান কত করুণ সুরে কান্নাকাটি করে, গো আমার আব্বা কখন আসবে আমার জন্য, কখন মিষ্টি নিয়ে আসবে, আমার আব্বাকে কেন মেরে ফেলা হলো, আমার আব্বাকে কেন মারলো? সাইফুল ইসলাম আলিফের মা কান্না করে, আমার কলিজার টুকরার অপরাধটা কি, কোন কারণে আমার কলিজার টুকরাকে এভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, পৃথিবী থেকে বিদায় করা হলো। এখনো সাইফুল ইসলাম আলিফের স্ত্রী কাঁদে, আমার এই অপ্রাপ্ত বয়সে, আমার অল্প বয়সে কেন বিধবা করে দেয়া হলো, কেন আমার স্বামীকে কেড়ে নেওয়া হলো? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকতো, হত্যার বদলে আল্লাহর শাস্তিটা কি? আল্লাহর শাস্তি কি? এটা বলতে কষ্ট হয়, কারণ আপনাদের অনেকেই আছে যদি কই জেনার শাস্তি কি, তো ও কবে কি, ও ভাবির বেড়া ভেঙে দিয়েছে।
আছে না নাই? ওরে পরহেজগার আল্লাহওয়ালা সামনের কাতারে বসে। ভাবি ভাই থাকে বিদেশে, ও রাত 3টার সময় তাহাজ্জুদ পড়তে গেছে ভাবির কাছে। ভাবির দেখিতে উল্টো পাল্টা, তো গ্রামের লোক টের পেয়েছে, কয় এই ভাবির ঘরে কিডারে, ও বেড়া ফাঁক করে বেরোয় এসে যায় নামাজ বিছাইয়ে সিজদায় পড়ি দিয়েছে। তাই নি তুলি বলছে ওঠ, তা আছে ভাই আমি কেবল উঠি তাহাজ্জুদে দাঁড়ালাম, সিজদাতে ট্রেনে তুললে তোমরা তো মানুষ না, আমি তো ভালো মানুষ ভাই। তা বলছে তুই তো ভালো মানুষ, আমরাও বিশ্বাস করি, তা তো স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? তুই তো ভালো মানুষ, তোর তো মানতে অসুবিধে নেই, তা স্যান্ডেল ভাবির খাটের তলে কেন সেটা কর। এই জন্যই জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া, এটা তো কবে না, কারণ রাত্রি বেড়া ভেঙে বেড়াই, ও কবে কি করে মুখ দে? এই ঠিক না ঠিক? এই ঠিক যদি না বলেন বুঝবেন যে ভাইরাস আছে। একটু মাঝে মাঝে ঠিকঠাক করবেন, হোক আর না হোক। আগে মাহফিল করতাম, ডানি সামনে পিছনে বসি থাকুক, যেই থাকুক আর যাই হোক, বলতাম যে ফিরাউন নমরুদ সব আছে, ওরা বুঝতো যে ওদের করছি, তারপরে হ্যাঁ সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আবার পরে আমাদের কাঠি খোলার জন্য ব্যস্ত থাকতো, কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায়, কত জায়গা আছে, জুতো পায়ে দেওয়ার টাইমও পায় নাই। হুজুর এখনই দিতে হবে তো, হুজুর দিয়ে দো। সত্যি বলছি না মিথ্যা বলছি? এখন কি সেই সময় আছে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে বদলে